হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ফলের ক্যারেটের ভিতরে গাছ আমি উপরে ফেলে দিয়ে বা গাছ যে শেষ হয়ে গেছে সেই গাছ তুলে ফেলে সেই ক্যারেটের ভিতরে আমি তৎক্ষণাৎ আবার কিভাবে মাটিটা রেডি করব, অন্য অন্য গাছ বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি মাটিগুলো কিভাবে কিভাবে তৈরি করেই তাড়াতাড়ি আর কি গাছটা বসাবো। মাটি আমি করে মাটি তৈরি করে অনেকদিন ফেলে রাখবো না, এক সপ্তাহের ভিতর মাটি তৈরি করে ওর ভিতরেই আমি আবার গাছ বসাবো, নতুন গাছ বসাবো আমি লাউ গাছ। তো যাই হোক, আমি লাউ গাছটা এদিকে আমার ছোট চারা আমি রেডি করছি, আর এদিকেও মাটিটা আমি রেডি করে রাখবো, তারপরে আমি গাছটা বসাবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কিভাবে আমি লাউ গাছ ওখানে করব, কিভাবে আমি মাটিটা তাড়াতাড়ি রেডি করব করে লাউ গাছটা বসাবো। চলো তাহলে যা যাক। বন্ধুরা, এই ক্যারেটের ভিতরে আমি মাটিটা রেডি করব। 7 দিনের ভিতরে আমি মাটি রেডি করে আমি লাউ গাছটা বসাবো। ওইদিকে অবশ্য লাউ গাছের চারাটা আমি রেডি করছি, সেটা ছোট। তো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা আমি মাটিটাকে দেখো, 1 বালতি জল, গোবর সার, এক বালতি সবজির খোসা আর 1 বালতি খোল পচা জল, আর 7-8 দিন আর কি খোল পচা জল আমি রেডি করে রেখেছি। ওই জলটা আমি ওই ক্যারেটটার ভিতরে প্রথমে ঢেলে দেবো, তারপরে সমস্ত আর কি আমি ওর ভিতরে দেবো, পরপর আর কি দেবো। তারপরে মাটিটা আমার রেডি হয়ে যাবে, তারপরে আমার চারাটা রেডি করা আছে আমি দিয়ে দেবো। খোল পচাটা ভালো করে আমি ঘুটে নিচ্ছি, দেখো একদম পাতলা জল, একদম তরল। তো প্রথমেই আমি মাটিটার ভিতরে, শক্ত যেহেতু মাটিটা আমার গাছ ছিল, আমি 1 বালতি জল এই ক্যারেটের ভিতরে দিয়ে দিলাম। মাটিটার ভিতরে মাটিটা একটু বেশ নরম হয়ে যাবে, তারপরে আমি একটু শাবল দিয়েই হোক, কোদাল দিয়েই হোক বা খুচুনি দিয়েই হোক, আমি ভালো করে এপিট ভালোভাবে মাটিগুলো ওলট পালট করে নেব, একদম নরম, এতে কোনো কষ্টও হবে না। আমরা যদি ছাদ বাগানে এইভাবে মাটি যদি না তুলে ফেলতে পারি, তাহলে আমরা যদি এই মাটিগুলো এইভাবে যদি আমরা খুঁচিয়ে নিই তাতেও কিন্তু হবে। আর আমরা 7 দিনের ভিতর বললাম গাছগুলো করব, গাছটা বসাবো আর কি। তো যাই হোক, আমি ভালো করে খুঁচিয়ে নিলাম, তারপরে আমি এর ভিতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। দেখো, প্রথমেই আমি সবজির খোসাগুলো এর ভিতরে দিয়ে দিলাম ক্যারেটটার ভিতরে। এখানে আমার শুকনো সবজির খোসাও আছে 4-5 দিনের, এবং কাঁচাও আছে, সব একসাথে ঢেলে দেবো। দেওয়ার পরে তারপরে আমি একটু হাত দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো আর কি, সমস্ত ক্যারেটটা আর কি সাজিয়ে দেবো, তার ভর্তি করে দেবো আর কি, বা সাইড দিয়ে সমান করে দেবো। তারপরে আমি 1 বালতি গোবর সার দিয়ে দিলাম, ছোট 1 বালতি দেখো গোবর সার দিয়েও, গোবর সারটাও আমি সুন্দরভাবে দিয়ে দেবো গোবর সারটা। তারপরে আমি খোল পচা জলটা দিয়ে দেবো। এই খোল পচা জল কিন্তু 7-8 দিন পচা, এই জলটা আমি পচিয়ে রেখেছি। আমি তৎক্ষণাৎ মাটিটা, তাহলে আমার সর্ষে খোল দিলে একটু দেরি হবে, আর এই খোল পচা জলটা দিলেই আমি 4-5-6 দিনের ভিতরেই আমি গাছটা বসাতে পারবো। যেহেতু খোল জলটা পচা আছে সেহেতু কোনো অসুবিধা হবে না, মাটিটা আমার রেডি হয়ে যাবে। আর তারপরে আমি সমস্ত খোল পচা জলটা আমি ঢেলে দেবো আস্তে আস্তে এই ক্যারেটটার ভিতরে। দেখো, ক্যারেটের ভিতরে আমি ঢেলে দিচ্ছি সুন্দরভাবে, একদম সমানভাবে সব দিকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি কিছু মাটি উপর থেকে আবার আমি দিয়ে দেবো। আমার সমস্ত মাটি আমার ব্যাগের ভিতরে বা সব জায়গায় রেখেছি। তারপরে আবার সুন্দরভাবে দেখো আমি এই খুচুনিটা দিয়ে সব খুচিয়ে খুচিয়ে দিচ্ছি ভালোভাবে, উপর নিচে করে দিলেও হয়, আর না করে দিলেও উপর থেকে থাকবে। যখন গাছ বসাবো তখন কিন্তু একটু সুন্দরভাবে এপিট ওপিট করে নেবো, খুঁচিয়ে দেবো, তারপরে আবার গাছটা তারপরে আমি বসিয়ে দেবো। দেখো, এক ব্যাগ মাটি আমি রেখে দিয়েছি, উপর থেকে 1 ব্যাগ মাটি আমি ঢেলে দিচ্ছি। মাটিগুলো সুন্দরভাবে ঢেলে দেবো, দিয়ে সামান্য জলে ছিটে দিলেও হয়, না দিলেও হয়। তারপরে আমি একটা বস্তা চাপা দিয়ে রেখে দেবো এই 5-6 দিন। তারপরে আমি ছোট চারা গাছটা আমার রেডি হয়ে গেছে। সেই চারা রেডি গাছটা আমি এখানে, ছোট অবশ্য, সেটাও ছোট, আমি তারপরে একটু যেই বড় হবে আমি 7 দিন পরে এই ক্যারেটটার ভিতরে আমি বসিয়ে দেবো। দেখো, সমস্ত মাটিটা আমার রেডি হয়ে গেছে ক্যারেটের ভিতরে। এইভাবে কিন্তু আমরা চট জলদি মাটিটা রেডি করে কিন্তু আমরা গাছ বসাবো। আমরা যদি 25 দিন 1 মাস যদি এইভাবে ফেলেই রাখি তাহলে আমাদের গাছ হবে কি করে? তো যাই হোক, এইভাবে আমি মাটিটা তাড়াতাড়ি রেডি করলাম এবং আমি করি। তারপরে বন্ধুরা, আমি 1 সপ্তাহ পরে ফিরে আসলাম, আর আমি লাউ গাছ, আমি একটা চারা তৈরি করা ছিল লাউ গাছের, আমি এখানে বসিয়ে দিয়েছি।
আমি পরবর্তীতে আমি দুটো একটা লাউ গাছের চারা বসিয়েছি আর একটা শসা একটা ফুটি। তো যাই হোক আমি 3টে গাছের চারা এখানে বসিয়েছি, এটা অবশ্য কিছু না। তো যাই হোক আমি আবার পরে এসে ফিরে এসে দেখাবো আমার লাউ গাছটা কেমন হয়, তখন আমি আবার ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমি 1 মাস পরে ফিরে আসলাম। সেই আমি বলেছিলাম আমি লাউ গাছ বসাবো। তো এখন আমি এই ক্যারেটের ভিতরে আমি ছোট ছোট চারা বসিয়ে রেখেছিলাম 7 দিন পরে। তো যাই হোক আমি অন্য জায়গায় চারাটা তৈরি করে নিয়েছিলাম, তারপরে আমি ক্যারেটের ভিতরে 1 সপ্তাহ পরে মাটি রেডি করার পরে আমি বসিয়ে দিয়েছিলাম। আর আমি 1 মাস পরে তারপরে আবার ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। দেখো যে লাউ গাছটা আমি বসিয়েছিলাম সেই লাউ গাছটা এখন কেমন হয়েছে। আমি তোমাদের বলেছিলাম ক্যারেটের ভিতরে লাউ গাছ বসাবো তৎক্ষণাৎ মাটি তৈরি করে। তো দেখো এখন লাউ গাছটা কেমন হয়েছে, আর সমস্ত একদম ঢল ঢল করে আমার ঝুলন্ত মাচা দিয়ে বয়ে চলেছে দেখো। আর সমস্ত ফুলও এসে গেছে, আর ডগাগুলো দেখো কত মোটা মোটা, মনে হচ্ছে যেন একদম জমিতে হয়েছে। দেখো আমি বলবো না, দেখো তোমরা কত মোটা মোটা ডগা ছাড়ছে এখান থেকে, পাশ থেকে থেকে এখান থেকেও দেখো একটাই গাছ কিন্তু এখান থেকে সমস্ত ডগা ছাড়ছে, ডালপালা ছাড়ছে আর কি। আর একটা শসা একটা ফুটি গাছ ছিল, সেটাও অবশ্য দেখো সেটাও সুন্দর হয়েছে, ঢল ঢল করছে। তো যাই হোক এভাবে যদি আমরা তৎক্ষণাৎ যদি আমরা এইভাবে গাছ বসাই আমাদের ছাদ বাগানে মাটি রেডি করে, তো আমাদের তাতেও সুন্দর সুন্দর গাছ হবে। আমরা 1 মাস 15 দিন 25 দিন আমরা মাটি তৈরি করে রেখে দিই। তো আমরা যদি 7 দিনের ভিতরে আমি বললাম তৈরি করে আমি বসাবো, দেখাবো তোমাদের আমার গাছটা কেমন হয়। আমি আগেও করেছি, আমার হয়েছিল বলেই আমি তা ভাবলাম তোমাদের আমি দেখাই। অনেক সময় আমাদের এই ক্যারেট থেকে সমস্ত মাটি তুলে সবাই পক্ষে ফেলা সম্ভব না। তো আমরা যদি এইভাবে কিন্তু আমরা সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল পচা জল দিয়ে মাটিটা তাড়াতাড়ি রেডি করে যদি গাছটা বসাই, তাহলে কিন্তু চারাটা অবশ্য আমি রেডি করে রেখেছিলাম এই 1 আঙুল 1 আঙুল, তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম। তাতে দেখো গাছটা কত সুন্দর হয়েছে, ঢল ঢল করে ঝুলন্ত মাচা দিয়ে বয়ে চলেছে দেখো তোমরা, আমি বলবো না। দেখো আর ছোট ছোট লাউ ধরে যাচ্ছে, এটা হলো গরমের লাউ, আমি বসিয়েছি এই ক্যারেটটার ভিতরে। আবার যখন লাউ হবে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা আমার এই ক্যারেটের ভিতরে তাড়াতাড়ি মাটি রেডি করে কিভাবে আমি লাউ গাছ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক তোমরা আমার এই লাউ গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই লাউ গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আজকে তাহলে সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।